নামেই রাস্তা, কিন্তু বৃষ্টি হলে সেই রাস্তা খুঁজে পাওয়াই মুশকিল। কোথাও নদী, আবার কোথাও কাদা ভর্তি পুকুর, হাঁটু জল ও কাদা পেরিয়ে নিত্য যাতায়াত। এমনই ভয়ঙ্কর অবস্থা আরামবাগের মলয়পুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বনমালীপুরের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা না থাকায় সারা বছরই তাদের রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকে। ফলে তারা যে কোনো কাজেতেই সমস্যায় পড়েন। কেউ অসুস্থ হলে রোগীকে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়। বারবার পঞ্চায়েতকে বলেও কোনো কাজ হয়নি। গত ১০ বছর এই এলাকায় তৃণমূলের ৫০ সদস্য ছিলেন। এবার গ্রামের মানুষের ক্ষোভের মুখে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় বৃহস্পতিবার পঞ্চায়েতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। এরপরই এদিন পঞ্চায়েতের উপপ্রধান ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব ওই রাস্তা পরিদর্শন করেন। তারা জানান, আপাতত ওই রাস্তা অস্থায়ীভাবে মেরামত করে দেওয়া হবে। বর্ষার পর স্থায়ীভাবে কাজ শুরু হয়ে যাবে। এখন দেখুন সেই বেহাল রাস্তার চিত্র, আর শুনুন গ্রামবাসী ও অন্যান্যরা কি জানালেন। পঞ্চায়েতের মধ্যে ঢালাই রাস্তা এদিকে কোথায় যেতে হয়? এটা হচ্ছে মেন রাস্তা। এটা হচ্ছে মেন রাস্তা, আমাদের আদি রাস্তা। এটা এটা গঙ্গায় যাবে, ট্রাক্টর যাবে, সব সমস্ত যায়। সেই রাস্তা আজকে কত জল পড়ছে। আমাদের শিবরাত্রি হয়, এখানে প্রচুর যাত্রী থাকে। সমস্যা হচ্ছে যে আমরা আজকে মহিলারা সবাইকে নিয়ে পঞ্চায়েতে গেছিলাম, যে গেটে আমরা চাবি দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন উপপ্রধান, প্রধানের স্বামী, তারা সব এলো, এসে বললে কি ব্যাপার। আমরা বললাম আমাদের রাস্তা হয়নি, আমাদের রাস্তাটা একবার যাবেন, যে দেখুন আমরা কোথায় বাস করছি। এই রাস্তাঘাটে আমরা চলা হাঁটা করতে পারছি না, রুগীর দিকে নিয়ে যাওয়া আসা করতে পারছি না, কোনো একটা গাড়ি ঘোড়া ঢুকছে না। হ্যাঁ, বয়স্ক মানুষগুলোকে নিয়ে যেতে পারছি না। কোন বাচ্চারা স্কুল যাচ্ছে, তারা পড়ে হাত ভাঙছে, পা ভাঙছে। হ্যাঁ, এইসব বয়স্ক মানুষগুলো পিছল খেয়ে পড়ে যাচ্ছে। প্রেগনেন্ট কোনো গাড়ি ঢুকছে না, তার দিকে নিয়ে যাচ্ছে না। আর রুগীর দিকে নিয়ে যেতে এখানে মানুষ মরে যাচ্ছে। এইগুলোর জন্যই হচ্ছে। এই রাস্তা আমাদের হয় না কেন? এই রাস্তার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে গেছিলাম। পঞ্চায়েত কি বললো আপনাদের? প্রধান এসেছিল, প্রধানের স্বামী এসেছিল। তারা এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করিয়ে নিয়ে গেলাম, দেখালাম। বললে না, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, এই রাস্তা হওয়া চাই। এই রাস্তা আমরা আপাতত ইট বালি দিয়ে ঢালাই করে দেবো। বর্ষাকালে তো আর হবে না, এখন চলা আসার মতো করে দিচ্ছি। তারপর বর্ষা কেটে গেলে আমরা পাকার ব্যবস্থা নিচ্ছি। আপনারা ঘেরাও করার পরেই কি তারপর প্রধান এসেছিল এখানে? হ্যাঁ 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 হ্যাঁ। এই জায়গাটার নাম কি? বনমালীপুর গ্রাম পঞ্চায়েত। এইটা আপনার কোন পাড়া বনমালীপুরের? খাড়াপাড়া, এই বাউনপাড়া আছে, এখানে সব রকম জাতি আছে। আপনার নাম কি দিদি? আমার নাম মিঠু খাড়া। অনেকবার গেছি, এটা 10 গেছি, খালি বলছে টেন্ডার হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা তোমাদের এক্ষুনি হয়ে যাবে এরকম করে দেখছি আমরা যে কি বলে জুতো ছিঁড়ে গেছে। শেষ পর্যন্ত আজকে মেয়েগুলোকে নিয়ে পঞ্চায়েতে আমরা গেছি, যে পঞ্চায়েতে কাউকে ঢুকতেও দেবনি আর বেরোতেও দেবনি। যার পর আমি স্যার আপনারা জানুন, চলুন এখানে যে রাস্তাটাকে দেখে আসবেন, দেখে এসে তারপর তোমরা বিচার করবে, নাহলে আমাদেরকে লিখিত দিতে হবে যে কোন জায়গায় গেলে আমাদের রাস্তাটা হবে। আমি এখানে কোনো কালারের ব্যাপার বলছি না, আমাদের খালি রাস্তা নিয়ে দরকার। এই আপনার নাম কি? রাজকুমার খাড়া। বৃষ্টি হলে রাস্তার কি অবস্থা হয়? বৃষ্টি হলে একেটি জল হয়ে যায়, এমনকি ওখানে জল পাস করার জায়গা রয়েছে। হ্যাঁ, এখানে পাইপ ফেলে দিয়েছে, এমন পর্যন্ত কাজ হয় না। জল পাস করার জায়গা করে দেওয়া হয়েছে, মেপে সব ভাগার রাস্তায় গা দিয়ে ড্রেন হবে, সেরকম পাইপ ফেলা রয়েছে। এখন পর্যন্ত কাজটাই হয়নি। আজকে 2 বছর পাইপ ফেলা রয়েছে। কত বছর ধরে এই রাস্তাটা খারাপ? এটা আজ থেকে 10-15 বছর হবে। আমরা এই রাস্তা দিয়ে কোনোদিন কিছু না, একটা পেশেন্ট হলেও নিয়ে যেতে পারছি না, কোনো গাড়ি ঢুকতে পারে না, কোনো ডেলিভারি হলে সেটাও পর্যন্ত নিয়ে যেতে পারা যাচ্ছে না। এখান থেকে চাকরি নিয়ে বাঁধকে যেতে হচ্ছে, তারপরে সেই গাড়ি আসছে। আমরা দীর্ঘদিন এখান থেকে, ছেলেরা তো জাঙ্গিয়া পরে যাওয়া খাপ, মেয়েরা তো 7-8 টাকা তুলে যেতে হচ্ছে। তারা সেই পজিশনটা যে করবে এতদিন, তাহলে আমাদের এখানে গ্রামে আমরা যে ভোট দিচ্ছি, আমাদের কি দাবি দাবা কিছু নাই? আমরা কিছু পেতে পারিনি, সেই জন্য আমরা ওর দাবি করেছিলাম। এখন সকলকে ডেকে আমরা পঞ্চায়েত ঘেরাও করা হবে।
পঞ্চায়েত কি বক্তব্য করে আমরা তারপর জানবো। তো ঘেরাও করেছিলেন? হ্যাঁ গেছিলো, সবাই গেলো, যার জন্য প্রধানের কালারের কোনো ব্যাপার না, আমরা রাস্তা নিয়ে রাস্তা, হ্যাঁ ওই তো আমি সেটাই এটা বলছি, এটা কত কিলোমিটার রাস্তা খারাপ? এটা 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার হয়ে হ্যাঁ? যাবে। 2 কিলোমিটার হবে। কি কি আছে এখানে? এখানে কি কি আছে বলতে বাড়ি আবার কতগুলো বাড়ি আছে? স্কুল আছে, এখান থেকে গেলে 1 কিলোমিটার গেলে স্কুল আছে। আচ্ছা, এটা দিয়ে এই রাস্তা ঘোরা ঠাকুরতলা আছে, বড় বড় ঠাকুরতলা আছে। কতগুলো বাড়ি রয়েছে এখানে মোটামুটি? বাড়ি এখানে ধরুন আমাদের ভোটারের বোধহয় 1200 না কত আছে না, 1200-র মধ্যে বাড়ি আছে। এই রাস্তাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় এটা আমাদের মোড় থেকে, এই মোড় থেকে খানাপাড়া থেকে শুরু হয়েছে, আরো হসপিটালে উঠেছে। এটা কোন পঞ্চায়েত? এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা 2 নম্বর পঞ্চায়েত, মলাইপুর 2 নম্বর। কি নাম আপনার? আমার নাম তপন মান্না। 15 বছরের সমস্যা। কি চাইছেন কি আপনারা? কি চাইছেন? আমরা চাইছি রাস্তা, আমাদের কিছু দাবি নেই, আমাদের রাস্তাটা চাই, আমাদের দাবি। আমরা এতদিন রাস্তায় নামিনি, আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই রাস্তা মানে জল কাদা ঘেটে ঘেটে বাচ্চারা জ্বর সর্দি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে রাস্তায় আজকে নেমে যেতে হয়েছে পঞ্চায়েতে। তার জন্য আমরা ঘিরা করেছি, পঞ্চায়েতে গেট হেঁটেছিলাম, উপর থেকে প্রধানের স্বামী এসেছিল, এসে আমাদের সঙ্গে এসে দেখে গেল রাস্তায় চলে কাদা ঘেটে, যে হ্যাঁ এদের রাস্তা খুবই পরিস্থিতি খারাপ, এরা খুব কষ্টের মধ্যে চলাফেরা করছে, এদের রাস্তায় ইট বালি ধাস ফেলে আপাতত কিছুদিন মানে চলার মতো করে দিয়ে যেতে হবে, তারপরে আবার ফের ঢালাই হবে। এই রাস্তাটা কতটা খারাপ? কত কিলোমিটার? 2 কিলোমিটার সবই খারাপ। 2 কিলোমিটার। এটা কোন জায়গা? আপনার নাম? এটা বনমালী। আপনার নাম কি? আলোলাতা খাড়া। এখানের মেম্বার। হ্যাঁ, তো দীর্ঘদিন ধরে রাস্তা হয়নি, সেই যে কারণে আজকে গ্রামের লোকজন পঞ্চায়েত ঘেরাও করেছিল, কি বলবেন? তো আমি অনেকবার দরখাস্ত দিয়েছি, বা আমার আগেও যারা সব টিএমসির মেম্বার ছিল তারা অনেক দরখাস্ত দিয়েছে। পঞ্চায়েতে তো রেজিস্টার খাতা থাকে, সেটা তো দেখতে পারবেন। তো কাজ এখানে কোনোদিনই হয়নি। যেমন সিপিএমের আমলে যে মোরামের রাস্তা হয়েছিল সেটাই আছে। তো আজকে পরিস্থিতির চাপে পড়ে আমাদের প্রধানের স্বামী, উপপ্রধান, আরও অনেকে পঞ্চায়েতের স্টাফ সবাই এসে দেখে গেল, আর রাস্তার জন্য আশ্বাস দিল যে এইখানটা আপাতত এই মুহূর্তে একটু রিপেয়ারিং করে দেবে, বোল্ডার মরাম কিছু দিয়ে বর্ষা কাটলে রাস্তাটা ঢালাই করবে। যখন ঘেরাও হয়েছিল তখন কোথায় ছিলেন আপনি? আমি পঞ্চায়েতেই ছিলাম। আপনার নাম? আমার নাম শিবাজি খাড়া। আপনি কোন পার্টির? আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। বিজেপি করেন বলে কি হয়নি? না, বিজেপি করার জন্য নয়, আর আগে 10 বছর আপনার টিএমসি এখানে মেম্বার ছিল, মানুষ বাধ্য হয়ে ভোট দিয়েছে। বা এ নেই, সবাই গ্রামবাসী হিসেবে গেছে, সিপিএম, টিএমসি, বিজেপি বলুন, সবাই এই রাস্তা চলে, সবার অসুবিধার জন্য সবাই গেছে। এই প্রথম আসে কিন্তু রাস্তাটা পাস হয়ে গেছে, দিদিকে বলতে পাস হয়ে গেছে এনএস। তো আমাদের কিছু কারণে ভিডিওতে এখন মিটিংয়ের জন্য ওরা এনএস সেক্রেটারি প্রধান ম্যাডাম অডিটে গেছেন। আজকে মাপার কথা ছিল রাস্তাটা, দিদিকে বলতে তো অডিটে গেছে, অডিট থেকে এলে আমরা এনএসকে নিয়ে মাপতে যাবো, মানে কাজটা হবে। কাজ হয়েছে, ঠিক আছে। তো কাজ হচ্ছে, কাজ তো বর্ষার কারণে ইটের গোলাতে আমরা যোগাযোগ করেছি, ওখানে যোগাযোগ করার পর এখন ঘাস নাই। তো ঘাস থাকলে আমরা এতদিনে ফেলে দিতাম, যোগাযোগ তাই দিদিকে বলাতে রাস্তাতে চলে আসছে বলে আমরা ইনএসকেলি মেপে ওটা যত তাড়াতাড়ি তৈরি করে করা যায় আমরা ওটা করে দিই। আপনার পরিচয়টা বলুন। আমি মলাইপুরে উপপ্রধান শেখ আকরাম। এই বিষয়টা শুনেছি এবং জেনেছি, সেই কারণেই আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। এই রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনার পরিচয়? এই রাস্তাটা আমরা মুখ্যমন্ত্রীর পোর্টালে জানিয়েছিলাম, এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে গেছে, তারপরে এটা মাপ করে এবার টেন্ডার হবে, তারপরে এই রাস্তাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নাম আরিফা বেগম, মলয়পুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।